কেন এই আইপ্যাকের অফিসে হানা, প্রতীক জৈনের বাড়িতে হানা, প্রশ্ন তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে কি পার্টির ডকুমেন্টস, পার্টি ক্যান্ডিডেটের নাম, সেই সব কিছু খুঁজেই এই তল্লাশি? প্রশ্ন তুলছেন, তুলনা করছেন অমিত শাহকে। সুদীপ্ত আমার সঙ্গে আছে। সুদীপ্ত, আর কি বললেন? দেখো, একদম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন বাড়ি থেকে বেরিয়ে এলেন এবং বেরিয়ে আসার মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বললেন যে একদম হোম মিনিস্টারকে তিনি, কেন্দ্রীয় হোম মিনিস্টারকে তিনি একদম কড়া ভাষায় নিশানা করলেন এবং তারপর বললেন তার যে পার্টি, সেই পার্টির নানান যে ডকুমেন্টস তা কিন্তু দেখার চেষ্টা করা হচ্ছে এবং তিনি হার্ড ডিস্ক এই সমস্ত নিয়ে কিন্তু বেরোলেন এবং এমনটা তিনি উদ্বেগ প্রকাশ করলেন এবং যে তিনি যেহেতু ইনচার্জ অফ টিএমসি এবং সেই কারণে তিনি আজ এলেন এবং এটা একেবারে ষড়যন্ত্র এবং সেখান থেকেই হোম মিনিস্টারকে একেবারে নিশানা, নটি হোম মিনিস্টার, এই ভাষাতেই তিনি আজকে একেবারে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন সল্ট লেকেও যে এটি তল্লাশি চলছে এবং সব মিলিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করলেন। অতনু, ধন্যবাদ সুদীপ্ত। সল্ট লেকে যে অফিস, সেই অফিসেও তল্লাশি চলছে। আমার সঙ্গে সোমরাজ আছে। সোমরাজ, কড়া ভাষায় নিন্দা করছেন এই ঘটনার মমতা বন্দ্যোপাধ্যায় এবং বলছেন যে ভোটের আগে পার্টির ডকুমেন্টস হাতানোর জন্যই এই, তার দাবি পার্টির ডকুমেন্টস হাতানোর জন্যই এই ইডি হানা। দেখো, আইপ্যাক যেহেতু তৃণমূল কংগ্রেসকে পরামর্শ দেন বিভিন্ন বিষয় নিয়ে, রাজ্য সরকারকে পরামর্শ দেয় বিভিন্ন বিষয় নিয়ে, এবং আইপ্যাক যারা তৃণমূল কংগ্রেসের বিভিন্ন বিষয় নিয়ে রণনীতি তৈরি করে এবং আইপ্যাক সংস্থার কাছে তৃণমূল কংগ্রেসের বেশ কিছু তথ্য রয়েছে এবং সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করলেন। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত অভিযোগ তুললেন যে এসআইআর নিয়ে যেখানে বারবার প্রতিবাদ জানানো হচ্ছে, তার দরুন এবার আইপ্যাকের যিনি সঙ্গে থাকো। কিছুক্ষণ আগে মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন প্রতীক জৈনের বাড়ি থেকে বেরিয়ে এসে, আরেকবার শুনবো। To collect all of our party hard disk, the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah, the nasty home minister, the naughty home minister who cannot protect the country? And he's taking away all my party documents. If I get the BJP party office, what will be? What will be the result?